সাধন করি, দুনিয়া ও আখিরাতের কল্যাণ হাসিল করার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাবা ঘর সৃষ্টি করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করার পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এবার তুমি হজের ঘোষণা করো, এবার তুমি হজের ঘোষণা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ তাআলার কাছে আরজ করলেন যে আল্লাহ, এই মানব শূন্যহীন মরুপ্রান্তরে আমি আওয়াজ করলে কে আমার আওয়াজ শুনবে? কে আমার আওয়াজ শুনবে? এখানে তো কোথাও জনবসতি নাই, কোনো মানুষ নাই, তাহলে আমার আওয়াজ যেখানে মানুষ আছে, জনবসতি আছে, সেখান পর্যন্ত আমার আওয়াজ কিভাবে যাবে? সেখান পর্যন্ত আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে ঘোষণা দিয়েছি, তোমাকে নির্দেশ দিয়েছি, তুমি ঘোষণা করো, তুমি ঘোষণা করো, তোমার হচ্ছে ঘোষণা দেওয়ার কাম। আর ঘোষণাকে আমি আল্লাহ তাআলা তোমার আওয়াজকে মানুষের কানে কানে পৌঁছে দেওয়া হচ্ছে আমি আল্লাহ তাআলার দায়িত্ব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডানে বামে, সামনে পিছনে, পূর্ব পিছন পশ্চিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের ঘোষণা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মানুষেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য ঘর নির্মাণ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা আসো আল্লাহ তাআলার এই ঘরকে তওয়াফ করো। যখন এই ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের কানে কানের মধ্যে আল্লাহ তাআলা এই আওয়াজ পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন কি যারা দুনিয়াতে আছে শুধু তাই নয়, বরং যারা আলামে আরওয়ার মধ্যে ছিল, পৃথিবীতে যত মানুষ আগমন করবে এবং যারা আগমন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সকলের কানের মধ্যে আওয়াজ পৌঁছে দিয়েছেন। আর আল্লাহ তাআলার এই আওয়াজে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজে যে যতবার হাজির হাজির আল্লাহ তাআলার কাছে লাব্বাইক লাব্বাইক হাজির বলে স্বীকৃতি দিয়েছিল, তারা ততবারই আল্লাহ তাআলার ওই ঘর তওয়াফ করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আওয়াজ যখন পৌঁছায় দিলেন, এই আওয়াজের যারা এই আওয়াজ সাড়া দিয়েছিল, যতবার লাব্বাইক লাব্বাইক আমি হাজির হাজির বলে যারা স্বীকৃতি প্রদান করেছিল, যে জয়বার স্বীকৃতি প্রদান করেছে, সে ততবারই এই দুনিয়ার জমিনের মধ্যে হজ করতে পারবে। সুবহানাল্লাহ করেন। এইজন্য মুহতারাম হাজিরিন, যারা আমাদের উপর যাদের হজ ফরজ হয়ে গেছে, বাইতুল্লাহ অত্যন্ত দামি একটি ঘর, আল্লাহ তাআলার সর্বপ্রথম হচ্ছে এই ঘর, দামি একটি ঘর। এইজন্য যাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, আমরা হজ গুলো পালন করার চেষ্টা করি। অতীতে যাদের উপর হজ ফরজ হয়ে আছে, আমরা সেইগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।